হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। আজকে হলো মহাপঞ্চমী। তো আপনাদের সবাইকে জানাই মহাপঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। 365 দিনের একটা অপেক্ষা, ঠিক আছে। এটা আসতে না আসতে কিন্তু হট করে চলেও যায়, বোঝা যায় না কখন দিনগুলো পেরিয়ে গেল। এই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ব্যাস পুজো আমাদের শেষ। এই কটা দিন আমরা খুবই এনজয় করি। এখনো পর্যন্ত আমি পঞ্চমী হয়ে গেলো, এখনো পর্যন্ত একটা জামা কিনি নাই, এখন কিছু কেনাও হয়নি। আজকে বিকেলবেলায় বা আজকে বিকেল হোক বা সকাল হোক, আজকে আমি যাবো একটু জামা কাপড় কেনার জন্য, দেখি কি নেওয়া যেতে পারে। মা বলছে যা অন্তত কিছু একটা নে, আমার কোনো ইচ্ছা নেই এবছর নেওয়ার, তাও যাব। আমাদের এদিকে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়, কিন্তু মানে এখনও পর্যন্ত একটা প্যান্ডেল আমি দেখিনি। হ্যাঁ মানে আমাদের আমি যেখানে থাকি সেখানে অনেকগুলো পুজো হয়, তো একটাও দেখা হয়নি এখনও পর্যন্ত। তো দেখি কবে যাওয়া যায়, আর যখন যাব তখন তো আপনাদেরকে অবশ্যই সব কিছু দেখাবো। তো চলুন আর দেরি করবো না, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা অলরেডি আমার মানে ইউটিউবে মানে সাবস্ক্রাইবার, মানে সরি আমার ইউটিউবে বলাটা ভুল হবে, আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে, যে এরকমভাবে আমাকে সাপোর্ট করছেন, এরকমভাবে পাশে থাকছেন। অবশ্যই এরকমভাবেই সাপোর্ট করতে থাকুন, আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি যেখানে হাঁটছি সেটা তো একটা জঙ্গলের মধ্যখানে একটা রাস্তা, দেখতে পাচ্ছেন কত দূর চলে গেছে। তো এখানে না একটা আলাদাই শান্তি আছে, মানে আমি যদি একটু মুখটা বন্ধ রাখি না, পাচ্ছেন কোনো আওয়াজ? কোনো আওয়াজ নেই এখানে, একবারে পুরো নির্ঝুম। মানে হালকা করে পা ঘষাচ্ছি সেটারও আওয়াজ পাওয়া যাচ্ছে আস্তে করে। খুবই একটা শান্তি আছে এই জায়গাটা। একবার আপনাদেরকে দেখাই যে এই বাগানের এই দিকটা করে একটু দেখাই। দেখুন কতটা সুন্দর, পুরো নিলিবিলি পরিবেশ, প্রকৃতি। তো একটা আলাদাই শান্তি আছে এখানে। আর আজকে পঞ্চমী, তো পঞ্চমীটা একটু জঙ্গলে একা একাই টাইম পাস করতে আসলাম। চলে যাবো এখনই, বেশিক্ষণ তো থাকবো না এখানে, এখনই বেরিয়ে যাবো। সত্যি কথা বলতে আমি গেছিলাম একটু বাজারের দিকে, তো ওই জন্যই ভাবলাম এদিকে একটু যাই, দেখে আসি। এই বাগানটা হলো শাল বাগান, তাই যত দূরই দেখবেন শুধু শাল গাছ। শাল গাছ ছাড়া এখানে কিছু নেই। ওইখান থেকে একটা রাস্তা আছে, ওর ওই ধার থেকে ঢুকে গেলে ওইদিকে একটা জায়গা আছে, ওটা আমি আপনাদেরকে দেখাবো। তবে ওই জায়গাটা পিকনিক করে আমার প্রথম ভিডিও, মানে আমি আমার চ্যানেলে যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম সেটা ওইখানকারই ভিডিও। তো ওটা তো কত বছর আগের, তো 2 বছর তো হয়ে গেল। ওই জায়গাটা ভাবছি দেখাতে যাব একবার। যদি কাদা না থাকে তাহলে আমি ঢুকতে পারবো, কারণ ওই ঢুকতে গিয়ে প্রচণ্ড কাদা হয়। কারণ এই বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, দেখতেই পাচ্ছেন জল এখানে জমে আছে, পুরো বাগানটার মধ্যেই জল জমে আছে। তো ওই দিকটা তো আরও কাদা হয়, তো যেতে পারবো কি না জানি না। যদি যাওয়ার সময় ঢুকতে পারি তাহলে এটা আপনাদেরকে দেখিয়ে তারপরে এখান থেকে বেরোবো। ডিসেম্বর টাইম থেকে তো আমাদের সব পিকনিক করার একটা ব্যাপার স্যাপার চলে আসে। সব আমাদের এখান থেকে বোলপুর তো বেশি দূর নয়, কাছেই। তো এখান থেকে সবাই বোলপুরে যায় ঘুরতে। কেউ আছে আমাদের এই, বিশেষ করে আমাদের এই বাগানের যে এরিয়াটা আছে না, এই বাগানে ওই যে জায়গাটা আপনাদেরকে বললাম, ওই জায়গাটাতে সবাই বেশিরভাগ পিকনিক করতে আসেন। এরিয়াটা তো খুব বেশি বড় নয়, ছোটই, তবে তার মধ্যেও অনেক অনেক দূর থেকে অনেকে পিকনিক করতে আসে। আমি এখানে অনেকবারই এসেছি, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারলাম যে এই রাস্তাটা যায় কোথায়। কোথায় যে যায় এই রাস্তাটা আমি আজ পর্যন্ত জানলাম না, না কোনো দিন ঢুকেছি। প্রশ্ন একটা রয়ে গেলো যে যায় কোথায় রাস্তাটা। গাড়ি ঘোড়া তো ঢোকে এখান থেকে, ট্রাক্টর ঢোকে দেখে তো মনে হচ্ছে, কিন্তু কোথায় যে যায় কে জানে। গিয়েছিলাম রেশনে, রেশন থেকে এখনই এলাম, আর প্রচণ্ড ভিড় ছিল আজকে রেশনে। এই আয় 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 আয়, এই একটা আমাদের মেহমান। আর আমার মা শুধু আমাকে দিয়ে প্রতিদিন একটা করে পেঁপে পাঠাবে, এই যে রেগুলারের কাজ, এগুলো মাঝে মাঝে করতে হয়। চলুন পেঁপেটাকে আগে পেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
আর এখন বিকেল হতে চললো। তো আমার ভাই আমাকে একটা জামা গিফট করেছে, ঠিক আছে, পুজোতে। আমি দেখাচ্ছি, এই যে এই জামাটা দেখাচ্ছি, এক সেকেন্ড। এই জামাটা আমাকে গিফট করেছে ভাই। তো কেমন হয়েছে? ভালোই তো হয়েছে, খারাপ হয়নি। তো সমস্যাটা হচ্ছে কি, জামাটা আমার হচ্ছে না, জামাটা ছোট হচ্ছে সাইজে। ওই জন্য বিকেলবেলাতে যাবো দোকানে, এটা পাল্টাতে হবে, ঠিক আছে। এমনি জামাটা সুন্দর আছে, যাই হোক, যেহেতু ছোটো হয়ে গেছে, টাইট হচ্ছে, এগুলো টাইট হয়ে যাচ্ছে। তো এইগুলো আমাকে পাল্টাতে যেতে হবে বিকেলবেলাতে। আর বিকেলবেলায় আর একটু কাজ আছে, আর একটা দোকান যেতে হবে। তো মেন হচ্ছে আমাদের হাটতলাতে দোকান আছে, ওখান থেকে আমরা কেনাকাটি করি। আর জামাটা ঠিকই আছে, চেকটা তো খুব সুন্দর, কিন্তু একটা সমস্যা, ছোটো হয়ে গেছে সাইজে। তো যাই হোক, এটা বিকেলবেলা নিয়ে যাবো। নিচে রেখে ওটা সাইজটা ছোট, টাইট হচ্ছে, এই সাইডগুলো টাইট হচ্ছে। এই চেকটা ভালো লাগে না? সেম মাল দিলি কেন? এটা অন্য জামা দেখা, পছন্দ হবে কেন? কেন এটা ভালো না? এই যে এটা কিরকম, ওর আর আছে কি বলে? চেকটা পছন্দ ছিল তো, হ্যাঁ এটা নেই না। এটা কত দিয়েছিস? পরে দেখবো। কালার চেঞ্জ আর এগুলো চলতে স্যার, ফোন কি ফোন, আমি ফোন নেবো না, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঢিলা আছে, সেম দাম করো, চলো হয়ে যায়। কাজ করবে না, রোটেশন অফ আছে নাকি তোর? বেশি টাইম লাগে তাহলে কিন্তু দাঁড়ানো যাবে না। জামাটা পাল্টে নিয়ে চলে এসেছি, আর মেপে দেখলাম দোকানেই, যেটা দেখলেন সাইজটা ঠিকই আছে। এটা আগের সাইজটা খুবই ছোট হয়ে গেছিলো, তো ওটাতে অনেক অসুবিধা হচ্ছিলো, তাই পাল্টে নিয়ে চলে এলাম। দেখতে দেখতে কিন্তু আমরা পুজোর এই 6টা দিনের মধ্যে একটা দিন কিন্তু পার করে ফেললাম, পঞ্চমী দিনটা পার করে ফেললাম। এখন বাজে রাত্রি 10টা, ওই ধরে নিন শেষ হয়ে গেছে প্রায়। বাকি হলো 5 দিন, দেখতে দেখতে পেরিয়ে যাবে। ওই যে শুরুতে বলেছিলাম যে 365 দিনে বাঙালিদের একটা মানে অপেক্ষা, তো অপেক্ষাটা করতে করতে এই 6টা দিন যে কীভাবে আমাদের মধ্যে থেকে পেরিয়ে যায় আমরা সত্যিই বুঝতে পারি না। তখন মানে যখন পুজোটা শেষ হয়ে যায় না, সত্যি এতটা খারাপ লাগে সেটা বলে বোঝানোর মতন নয়। আজকে পঞ্চমী, আজকে আমার ভাই আমাকে একটা জামা গিফট করেছে, তো সত্যি পেয়ে মন থেকে আমি খুবই খুশি। বাবা মাকে তো দেওয়া হয়নি বলাটা ভুল হবে, কারণ তাদেরকে দেওয়ার চেষ্টা করি, তারা নিতে চায় না, জানি না কেন। আগেরবারও তাই করেছিল, আমি দিয়েছিলাম কিন্তু তারা একেবারে নিতে চায়নি। তবে একটা জামা কাপড়ের মানে জামা প্যান্টের যে সিট হয় না, ওটাই বাবাকে দিয়েছিলাম, তো বাবা ওই ধরে ওই রেখে দিয়েছে, ওটা বানায়ও নি, ধরে আছে। এই হচ্ছে ব্যাপার, জানি না কেন নিতে চায় না। আর এখন তো বাজছে রাত্রি 10টা বাজে, মা খেতে দিচ্ছে, আমি খেতে যাবো, খেয়ে দিয়ে ব্যাস ঘুম। আর হ্যাঁ, একটা কথা বলে দিই যে যারা কিন্তু এখনও নতুন ভিডিওটা দেখছেন, হ্যাঁ নতুন যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করার জন্য আমাকে, আর এরকমভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।